তখন তোমার মনোবিলাস পূরণ হবে, আমি তোমার দুগ্ধ পান করব, তুমি আমাকে দুগ্ধের সাথে বিষ প্রয়োগ করবে। শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধ। কার সাথে? দেবরাজ ইন্দ্রের সাথে আর গরুড় পাখির সাথে। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। যুগে যুগে ভগবান কেন আবির্ভূত হন? যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি করে? সাধুদের পরিত্রাণ করার জন্যে, দুষ্টদের দমন করার জন্যে যুগে যুগে অবতীর্ণ হন। তো ভগবান কি করেছেন? সত্য যুগে আবির্ভূত হয়েছেন, ত্রেতা যুগে আবির্ভূত হয়েছেন, দাপর যুগে আবির্ভূত হয়েছেন এবং কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আমাদের মাঝে অবতীর্ণ হয়েছেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণের মিলিত তনু। ভগবান একদিন এক ভক্তকে জিজ্ঞাসা করেছিলেন যে ভক্তরা এত ভক্তি কোথায় পায়? ভক্তদের ভিতরে কত ভক্তি। ভগবান বলছে এত ভক্তি তো আমার ভিতরে নেই, তো ভক্তরা এত ভক্তি পায় কোথায়? তখন বলেছে তুমি যদি ভক্ত হতে পারো, ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারো, তাহলে ভক্ত রস আস্বাদন তুমি করতে পারো। তাই ভগবান কি করলেন? রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আমাদের কলিযুগে অবতীর্ণ হলেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে? বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃন্দাবনের উদ্দেশ্যে যখন রওনা হয়েছে মহাপ্রভু আমার পরমানন্দ গোবিন্দ শ্রী রাধা মাধবকে দর্শন করার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কোন জায়গা দিয়ে রওনা হলেন? তিনি রওনা হয়েছেন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে। ঝাড়খণ্ড আছে না, একটা রাজ্যের নাম আছে না ঝাড়খণ্ড? সেই ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে। সেখানে শুধু জঙ্গল আর জঙ্গল। কেন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে রওনা হলেন? যে মেন রাস্তা দিয়ে যদি যান তাহলে কি হবে? যে দেশ তখন অস্থির ছিল। দেশ বর্তমানেও কিন্তু অস্থির, তখনও কিন্তু অস্থির ছিল। এই অস্থিরতা কিন্তু নতুন কিছু নয়, পূর্বকাল থেকেই অস্থিরতা চলে আসছে। দেখুন মহাপ্রভু কি করেছে? ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে বৃন্দাবনের পথের উদ্দেশ্যে মহাপ্রভু রওনা হয়েছে। কিন্তু রওনা যখন হয়েছে, যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে পথ, সেই পথ দিয়ে যাওয়ার সময় মহাপ্রভুর শ্রীচরণের সাথে একটি জন্তুর কি হয়েছে? সংঘর্ষ হয়ে গেছে। অর্থাৎ মহাপ্রভুর চরণটা একটা জন্তুর গায়ের সাথে লেগে গেছে। সেই জন্তুটা হচ্ছে বাঘ। বাঘ হচ্ছে ব্যাঘ্র। তো ব্যাঘ্রের গায়ে যদি চরণটা লেগে যায়, আমরা কি করি সাধারণত? যে আমাদের বয়োজ্যেষ্ঠদের সাথে যদি চরণটা লেগে যায় আমরা কি করি? প্রণাম করি, যদি পারিবারিক শিক্ষা থাকে। হ্যাঁ, পারিবারিক শিক্ষা যদি থাকে তাহলে প্রণাম করি। আর যদি পারিবারিক শিক্ষা না থাকে, যে সন্তানদের কিছুই শিখায় নাই ভালো মন্দ, তারা কিন্তু প্রণামটা করবে না। এখন কি করেছে? যেহেতু মহাপ্রভুর সাথে সংঘর্ষ হয়ে গেছে, তো মহাপ্রভু কি করবে? বাঘকে তো আর প্রণাম করা যায় না, যায় কি? যায় না। তাকে আদরও করা যায় না, কারণ সে হচ্ছে বনের জন্তু, আদর করা কিন্তু যাবে না। তাহলে কি করা যাবে? যে তাকে আশীর্বাদ করা যাবে। আশীর্বাদ তো করা যায়। তো আশীর্বাদ যদি করা যায়, তখন কি করলেন মহাপ্রভু? সেই ব্যাঘ্রকে আশীর্বাদ করে দিলেন, তোমার কৃষ্ণ প্রাপ্তি হোক, তুমি কৃষ্ণ ধনে ধনী হও, তোমার কৃষ্ণ প্রাপ্তি হোক, এই আশীর্বাদ তিনি করে দিলেন। কাকে করলেন? ব্যাঘ্র অর্থাৎ বাঘকে এই আশীর্বাদ করে দিলেন। এখন ব্যাঘ্র বলছে, প্রভু গো, আমাকে যে তুমি আশীর্বাদ করলে কৃষ্ণ প্রাপ্তি হবার, প্রভু আমার নয়নে আছে হিংসা, শুধু হিংসা আছে। আমি কি করি? মানুষ দেখলে অর্থাৎ কোনো জন্তু জানোয়ার দেখলে আমি তাকে খাদ্য ভেবে নিই, খাদ্য, যে তারা হচ্ছে আমার খাদ্য। আমার নয়নে শুধু হিংসা আছে, আমার জিহ্বায় আছে রক্তের স্বাদ, রক্ত মাংসের স্বাদ নিয়ে আমার জিহ্বা সদা সর্বদা থাকে। কেন?
আমি তো সবাইকে, যখনই আমি নয়ন দ্বারা, হিংসুটে নয়ন দ্বারা কাউকে দর্শন করি, তখনই তাকে খাদ্য মনে করি। আমার জিহ্বায় তো কৃষ্ণ নামের কোনো গন্ধ নেই, আমি কি করে কৃষ্ণ নাম করব? আর কি করে আমার মতো জন্তু একটি কৃষ্ণ ধনে ধনী হতে পারে? নিতাই গৌর হরি বল। কি করে কৃষ্ণ ধনে ধনী হতে পারে? প্রভু আশীর্বাদ করলে পারে। কি প্রভু যদি আশীর্বাদ করে তাহলে অসম্ভব সম্ভব হয়ে যায়। অসম্ভবকে সম্ভব করা কিন্তু আমার প্রভুর কাজ। তিনি কি করলেন? আশীর্বাদ যখন করলেন, তখন সেই ব্যাঘ্রর ভেতর থেকে হিংসার ভাব দূরীভূত হয়ে গেল। এখন আর তার ভিতরে কোনো হিংসা নেই। এখন শুধু কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণগান কীর্তন করা, কৃষ্ণ নামে বিভোর হয়ে তিনি শুধু কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন করছে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছে। তো যখন ব্যাঘ্র মহাপ্রভুকে ঘুরে ঘুরে উদ্দণ্ড কীর্তন নৃত্য করছে, তখন তার সাথে বনের আরো যে পশু পাখি, সাপ, ব্যাঙ, তারপরে ময়ূর, আরো যে পশু পাখি আছে, কবুতর, সবাই কি করলেন? তার সাথে যুক্ত হয়ে এখন হরে কৃষ্ণ গুণগান কীর্তন করতে করতে মহাপ্রভুকে চতুর্দিক দিয়ে শুধু কি করছে? প্রদক্ষিণ করছে মহাপ্রভুকে। আর মহাপ্রভু মাঝে তিনি কি করছেন? সমস্ত ভক্তদের আনন্দ বিধানের জন্য তিনি উৎসাহ প্রদান করছেন। কেননা মানুষ ইচ্ছা করলেই কি করতে পারে? হরি গুণগান কীর্তন করতে পারে, কিন্তু পশু পাখি তো সহজে পারে না। তখন সবাই যখন নিত্য কীর্তন করছে, মহাপ্রভু বলছে, শোনো শোনো, আমি তো বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার পরমানন্দ গোবিন্দকে দর্শন করবার জন্য, আমার প্রভুকে দর্শন করবার জন্য আমি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি প্রভুকে দর্শন করার জন্য রওনা হয়েছি। তোমরা যেমন আমাকে ভালোবেসে আমাকে প্রভু মনে করছো, আমারও তো একজন প্রভু আছে না? আমারও তো পরমানন্দ গোবিন্দ, আমার ভগবান, যিনি বৃন্দাবনে বসবাস করেন। আমি তাকে দর্শন করার জন্য যাচ্ছি। তোমরা এখন আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউ ছাড়তে রাজি নয়। তাদের কি হয়েছে? কৃষ্ণ নামের বিকারগ্রস্ত হয়েছে, কৃষ্ণ নামে সাত্ত্বিক ভাব এসে গেছে। এখন সাত্ত্বিক ভাব এসে শুধু মহাপ্রভুকে বেষ্টন করছে আর হরিগুণগান কীর্তন করছে। মহাপ্রভুর চরণ দুখানি কি করছে? সর্প কি করেছে? তার লেজ দিয়ে বেষ্টন করে রেখেছে, এমনি ভাবে চরণ দুখানি ধরে রেখেছে, ছাড়ছে না কিছুতেই। আর হস্তি তার সুর দিয়ে মহাপ্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরেছে। প্রভু, আমাদের ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। প্রভু, আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? তখন প্রভু বলছে, শোনো, আমি তো আমার ইষ্ট দেবতাকে দর্শন করবার জন্য বৃন্দাবনে যাচ্ছি। আমি দর্শন করে ফিরে আসি, তারপরে তোমাদের সাথে আবার আমার সাক্ষাৎ হবে। আমি ফিরে আসব, এই রাস্তা ধরে সাক্ষাৎ হয়েই যাবে। তখন মহাপ্রভু কি করলেন? চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনের উদ্দেশ্যে যখন গেলেন, পথির মধ্যে বলভদ্র ভট্টাচার্যের সাথে মহাপ্রভুর সাক্ষাৎ হয়ে গেল। বলভদ্র ভট্টাচার্যের সাথে মহাপ্রভুর যখন সাক্ষাৎ হয়ে গেল, বলভদ্র ভট্টাচার্য কি করলেন? আমার প্রভুকে নিয়ে বৃন্দাবনের ভিতর প্রবেশ করতে শুরু করলেন, অর্থাৎ বৃন্দাবনে প্রবেশ করলেন। যখন প্রথম বৃন্দাবনে প্রবেশ করলেন, প্রবেশ করে গিয়ে দেখে, এই যে আপনাদের এখানে কত বট গাছ, সে চক্ষয় বন। আর ওইখানে তো দেখুন কি বিশাল বিশাল বট গাছ। তো ওইখানে গিয়ে প্রথম যখন দর্শন করলেন, সেই যে কদম্ব বৃক্ষ, মনে আছে কদম্ব বৃক্ষের কথা? বৃন্দাবনে ভগবান যে লীলা বিলাস করেছে, কদম্ব বৃক্ষ তার মধ্যে শ্রেষ্ঠতম, যেই কদম্ব বৃক্ষের মধ্যে লীলা বিলাস করেছেন। তখন গিয়ে মহাপ্রভু দেখলেন এই সেই কদম্ব বৃক্ষ। কি করেছে? বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুকে বলছে যে, প্রভু, এই সেই কদম্ব বৃক্ষ, যেই কদম্ব বৃক্ষ তলে দাঁড়িয়ে আমার পরমানন্দ গোবিন্দ শ্রীমতী রাধারানীর সাথে কত লীলা বিলাস করেছেন। এই সেই বৃক্ষ। মহাপ্রভু সবই জানে তো সবই,
কিন্তু তারপরও ভক্তের মুখ দিয়ে বলিয়ে তিনি আনন্দ লাভ করেন। ভক্ত হচ্ছে আমার মাথার মণি, ভক্ত চরণ আশ্রয় করে আমি কি করি? আমি লীলা বিলাস করি। ভক্তকে ভগবান কি করেন? অনেক ভালোবাসেন। ভক্তকে যদি ভগবান ভালো না বাসতেন, ভক্তরা ভগবানকে ভালোবাসতো না। ভালোবাসায় ভালোবাসা বাড়ে। আমি যদি আপনাকে ভালোবাসি, আপনিও কিন্তু আমাকে ভালোবাসবেন। আর আমি যদি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তো আপনিও আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। তখন কি করেছে ভক্ত ভগবানকে দেখাচ্ছে যে তুমি এইখানে লীলাবিলাস করেছিলে। কোন যুগে? দাপর যুগে। এটা তো ভগবান জানে। তারপর বলভদ্র ভট্টাচার্য বলছে এই সেই কদম্ব বৃক্ষ। আচ্ছা, কদম্ব বৃক্ষ, সেই কদম্ব বৃক্ষ তো ছিল কোন যুগে? হ্যাঁ, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস করেছে তখনকার কদম্ব বৃক্ষ এই কলিযুগ অবধি এখনো কিন্তু অক্ষয় হিসাবে দাঁড়িয়ে আছে। এখনো কিন্তু সেই বৃক্ষ দাঁড়িয়ে আছে। যদি কোনো বাবা মা বৃন্দাবনে যান, সেই কদম্ব বৃক্ষ এখনো দর্শন করতে পারবেন। এখন এই সেই কদম্ব বৃক্ষ, এই বৃক্ষে কি করেছে যে মহর্ষি কশ্যপের কিন্তু অগণিত স্ত্রী ছিল। অগণিত স্ত্রী ছিল না মহর্ষি কশ্যপ, ঋষি কশ্যপ? সে কশ্যপের অগণিত স্ত্রীর মধ্যে দক্ষ কন্যা একজন হচ্ছে কদ্রু, আরেকজন হচ্ছে বিনতা। তো কদ্রু আর বিনতার মধ্যে, তারা কিন্তু দুই বোন। কদ্রু আর বিনতার মধ্যে সবসময় বৈরী ভাব থাকতো, অর্থাৎ আদায় কাজকলায় বৈরী ভাব থাকতো দু বোনের মধ্যে। কিন্তু বিনতা ছিলেন বিনয়ী আর কদ্রু ছিলেন কুটিল। তো কদ্রু একদিন, বিনতা হচ্ছে বড় আর কদ্রু হচ্ছে ছোট, তো কদ্রু একদিন বিনতাকে বলছে, দিদি তুমি কি জানো দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজটা হচ্ছে কালো? তুমি কি জানো দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে কালো? কিন্তু বিনতা তো জানে দেবরাজ ইন্দ্রের ঘোড়াই তো সাদা। ঘোড়া যদি সাদা হয়, লেজটা কালো কি করে হয়? ঘোড়াটাই তো সাদা। বলছে, না রে বোন, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে সাদা। এখন এই যখন তর্ক বিতর্ক, বাদ বিতণ্ডা, কিন্তু দেখবেন অসভ্য লোকের সাথে কোনো ভদ্রলোক তর্ক করে পারে না। আপনি যদি সভ্য হন, আপনি যদি ভদ্র হন, আপনি মান সম্মানের ভয়তেও তার সাথে তর্ক করবেন না। কেননা আপনি নিজে তো পারবেনই না, বরঞ্চ তার কাছে আপনি কি হবেন? অপদস্থ হবেন। জীবনেও পারবেন না অসভ্য লোকের সাথে তর্ক করে। তখন বিনতা মাতা বলছে, ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে, কালোই হবে। তখন দু বোন কি করলেন? কদ্রু বলছেন, দিদি আমার সাথে তুমি বাজি লাগো। তুমি যদি যেত তাহলে তোমার কথা আমি শুনবো, আর তুমি যদি হারো তাহলে তুমি আমার দাসী হয়ে থাকবে। দাসী অর্থাৎ আমার চাকরানী হয়ে থাকবে, আমার দাসী হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে আগামী করলো। কি করব? দুজনে যাব দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজ দেখতে। এমন সময় নারদ মুনি এসে কদ্রুকে বলছে, কদ্রু তুমি যে বাজি ধরলে, তুমি তো হারবে। কেন হারবো? কেন? বলছে, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে সাদা। দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে সাদা, তুমি তো জিততে পারবে না। তখন কি করলেন কুটিল কদ্রু, তিনি কি করলেন? তার যে সন্তান, কদ্রুর সন্তান কিন্তু ভয়ঙ্কর সাপ। তারা কিন্তু সাপেদের মা, কদ্রু হচ্ছে সাপেদের মা। তখন ডাকলেন, কাকে ডাকলেন? আয়রে আমার সন্তানেরা, কালো কালো সন্তানেরা, সাদা সন্তান যারা, তারা কিন্তু আসবি না। আসবি কারা? আমার যত কালো কালো সন্তান আছিস, তারা আমার ডাকে চলে আয়, আমার মান সম্মান বাঁচা। কারণ মায়ের মান সম্মান বাঁচাবার জন্যে সমস্ত কালো কালো সাপ চলে আসলো কদ্রু মাতার কাছে। বলছে, আগামী করলো, হ্যাঁ আগামী করলো সুপ্রভাতে তোরা কি করবি? দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজটাকে এমন ভাবে বেষ্টনী করে রাখবি যাতে দূর থেকে দেখা যায় দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজটা হচ্ছে কালো।
এখন তাই করলেন, সেই সন্তানেরা গিয়ে কি করলেন, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজটাকে বেষ্টন করে দিল। আর দূর থেকে কদ্রু আর বিনতা দেখতে পেল যে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজটা হচ্ছে কালো। কারণ দেখাবে তো দূর থেকে, সামনে নিয়ে গেলে তো ধরা পড়ে যাবে। কুচক্রী, কুচক্রী মানুষের এই যে রচনা, সেটা তো ধরা পড়ে যাবে। তা এখন কি করলেন, দুজন যখন দেখতে পেলেন দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজটা কালো, এখন বলছে, দেখেছিস দিদি, আমি বলেছিলাম না দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে কালো? ওই দেখ দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজটা হচ্ছে কালো। এখন আজ থেকে, এই মুহূর্ত থেকে তুই আমার দাসী হয়ে গেলি, আমার ঘরের কাজকর্ম করবি, আমি যা বলি তাই শুনবি, আমার সমস্ত কাজ তুই ঠিকভাবে করে দিবি, নিষ্ঠার সাথে করে দিবি, ফাঁকি চলবে না। তো বলছে, বোন, আমি তো তোর দাসী হয়েই গেলাম, কিন্তু এই দাসী বৃত্তি থেকে মুক্তি পাবো কবে? এই দাসী বৃত্তি থেকে মুক্তি পাবো কবে? বলছে, দিদি দেখেন, অসভ্য লোক, তার ভাষা কিরকম দেখেন। বলছে, দিদি তুমি তো বাঝা, অর্থাৎ তুমি নিঃসন্তান। এই কথাটা কিন্তু বলছে যে দিদি তুমি কিন্তু নিঃসন্তান, তোমার কিন্তু সন্তানাদি নেই। যদি কোনোদিন কোনো কালে তোমার গর্ভ থেকে কোনোদিন কোনো সন্তান উৎপাদন হয়, তাহলে সেই সন্তান যদি আমাদের সন্তানদের জন্য স্বর্গলোক থেকে সেই অমৃত কুম্ভ এনে দিতে পারে, তাহলে তুমি এই কি করতে পারবে, এই দশা থেকে মুক্তি হতে পারবে। আমার সন্তানদের জন্য যদি অমৃত কুম্ভ এনে দিতে পারে, তাহলে তুমি দাসী বৃত্তি থেকে মুক্তি পেয়ে যাবে। বলছে, তাই হবে। এখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কদ্রু মাতার দাসত্ব করছে বিনতা মাতা, দাসত্ব করছে, দাসী হয়ে কত অন্যায় অত্যাচার সহ্য করছে, কত দুঃখ দুর্দশা ভোগ করছে। দুঃখ দুর্দশার আর শেষ নেই। তখন কি করে বিনতা মাতা বসে বসে সারাদিন কদ্রু মাতার সংসারের কাজ করে, আর রাত্রিকালে বসে বসে আমার পরমানন্দ গোবিন্দ শ্রীহরি বিষ্ণুর ধ্যান করে। বিষ্ণুর ধ্যান করে আর নয়ন জলে বক্ষ ভেসে যায়, প্রভু গো, আমার এই দুর্দশা থেকে মুক্তি কবে হবে, তুমি আমায় বলে দাও, আমার এই দুর্দশা থেকে মুক্তি দিয়ে দাও। সাধনা করতে করতে, সাধনা করতে করতে এক পর্যায়ে দেখবেন ভগবান সন্তুষ্ট হয়। সন্তুষ্ট হয়ে ভগবান কি করলেন, বিনতা মাতাকে দর্শন দিলেন। বিনতা মাতাকে যখন দর্শন দিলেন, বিনতা মাতা করজোরে ভগবানের স্তুতিনতি বন্দনা করে বলছেন, প্রভু আমি কি কোনোদিন সন্তানের মাতা হতে পারবো না? বলছে, পারবে, আমি আশীর্বাদ করলাম, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি 2টি সন্তানের মাতা হবে, অর্থাৎ তোমার 2টি সন্তান হবে। আশীর্বাদ যখন করলেন, তো ভগবানের আশীর্বাদ কখনো বিফলে যায় না, গুরুদেবের আশীর্বাদও কখনো বিফলে যায় না। গুরুদেব হচ্ছে ভগবানের প্রেরিত দূত, আপনাকে ভগবানের সাথে ডাইরেক্ট কানেকশন করিয়ে দিতে পারবে একমাত্র শ্রী গুরুদেব। গুরুদেবই পারে ভগবানের সাথে ভক্তকে মিলন ঘটিয়ে দিতে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গুরু গ্রহণ করেছিল, তিনি তো ভগবান। ভগবান রামচন্দ্র গুরু গ্রহণ করেছিল। গুরু ছাড়া এই জগতে গতি নাই। এখন ভগবান দর্শন দিয়ে বলছে, তুমি 2টি সন্তানের মাতা হবে, আমি আশীর্বাদ করলাম। তো ভগবান আশীর্বাদ করে যখন চলে গেল, শুধু অপেক্ষা আর অপেক্ষা, কবে আমি সন্তান সম্ভবা হব, কবে আমার সন্তান আমাকে এই দাসী বৃত্তি থেকে মুক্তি প্রদান করবে। এখন কি হলো, আগ্রহ আগ্রহ আগ্রহ, প্রতীক্ষার পালা আর শেষ হয় না। প্রতীক্ষার সময় কিন্তু সহজে শেষ হয় না। মাতা প্রতীক্ষা করতে করতে এক সময় তিনি বুঝতে পারলেন তিনি সন্তান সম্ভবা, এক সময় বুঝতে পারলেন তিনি সন্তান সম্ভবা। যখন বুঝতে পারলেন, তার কিছুদিন পরে, অর্থাৎ যথা সময়ে
যথা দিনে সেই বিনতা মাতা দুইখানি অণ্ড প্রসব করলেন, দুইটি পুত্র সন্তান পাবার বর পেয়েছিল, কিন্তু পুত্র সন্তানের জায়গায় তিনি দুইটি অণ্ড প্রসব করলেন। অণ্ড, আচ্ছা অণ্ড কি বলেন তো? অণ্ড হচ্ছে ডিম, দুইটি ডিম প্রসব করলেন। ডিম, এখন ডিম প্রসব যদি করে, দেখবেন পশু পাখি তারা তাদের ডিমকে তা দেয় না, তা দিয়ে তারপরে কি করে সন্তানটাকে ভূমিষ্ঠ করায়। তারা হচ্ছে দ্বিজকুল। দুইবার যাদের জন্ম তাদেরকে দ্বিজকুল বলা হয়। যেমন ব্রাহ্মণ দেবতা, তারাও কিন্তু দ্বিজ। কিসের জন্য দ্বিজ? তাদের একবার মাতৃগর্ভে জন্ম হয়, আরেকবার উপনয়নকালে এই যজ্ঞসূত্র স্কন্ধে যখন উঠে তখন তাদের আরেকবার জন্ম হয়। নিতাই গৌর হরি বল। এখন দুইটি অণ্ড প্রসব করলেন, আর মা কি করছেন? মা তো জানে অণ্ড যদি কেউ প্রসব করে যে ভগবান তুমি আমাকে দুটি পুত্র সন্তান পাবার আশীর্বাদ করলে, কিন্তু তুমি আমাকে পুত্র সন্তানের বদলে কি করলে? দুটি অণ্ড দান করলে প্রভু। তখন কি করলেন? বিনতা মা কি করেন? বসে বসে শুধু কাজের ফাঁকে তাদের উষ্ণতা দিয়ে রাখেন। উষ্ণতা যদি না পড়ে তাহলে কি হবে না? সন্তান ওই ডিম থেকে বেরোবে না। তিনি কি করলেন? এক এক করে 500 বছর পর্যন্ত সেই উষ্ণতা দান করতে লাগলেন তাদের সেই ডিম দুখানিকে। উষ্ণতা দান করতে করতে আর ধৈর্যে কুলায় না, আর ধৈর্য নেই, ধৈর্যহারা হয়ে গেছে। ধৈর্যহারা যখন হয়ে গেল তখন কি করলো? এক পর্যায়ে রাগান্বিত হয়ে একটি অণ্ড ধরে তিনি কি করলেন? মাটিতে আছাড় মারলেন। তো আছাড় যখন মারলেন, আছাড় মারার সাথে সাথে সেই অণ্ড থেকে একটি পুত্র সন্তান কি হলো? উত্থিত হলো। সেই পুত্র সন্তানটা হলো বিকলাঙ্গ। পুত্র সন্তানটা কেন হলো বিকলাঙ্গ? সময়ের আগে মা কি করেছে? ভূমিষ্ঠ করিয়েছিল। সময় তো হয় নাই, তার আগেই ভূমিষ্ঠ করিয়েছে মা। দেখেন, কেউ মনে কষ্ট পাবেন না, আমি একটা কথা বলি, অনেক সময় আমাদের কিন্তু বিকলাঙ্গ সন্তান হয় না? হয়, কিন্তু এটা আমাদের ভুলের কারণেই আমরা বিকলাঙ্গ সন্তানটা পেয়ে থাকি। আমরা ভুল করি অনেক সময়, যাক গভীরে আর ঢুকবো না, কিন্তু আমাদের ভুলেই আমাদের বিকলাঙ্গ সন্তান হয়, বাবা মায়ের ভুলে। এখন কি করেছে? মা যখন ভুল করে অণ্ডটাকে কি করেছে? আছাড় মেরেছে। সেই অণ্ড থেকে একটি পাখি, অর্থাৎ প্রথম যে পাখিটা, সেটার নাম হচ্ছে অরুণ। অরুণ হচ্ছে বিকলাঙ্গ। তিনি বলছে, মা গো তুমি এত কষ্ট করলে, 500 বছর বসে বসে কষ্ট করলে, আর কিছুটা সময় যদি তুমি কষ্ট করতে আমি বিকলাঙ্গ হতাম না। মা তুমি আরেকটু যদি কষ্ট করতে, ধৈর্য ধরতে, আমি বিকলাঙ্গ হতাম না। তুমি একটা কাজ করো মা, আমি চলে যাচ্ছি, আমি গিয়ে সূর্যদেবের রথের সারথি হব, আমি চলে যাচ্ছি, কিন্তু মা আরেকটি যে অণ্ড আছে, তুমি আর একটু ধৈর্য ধারণ করো মা, তুমি আমার ভাইকে আমার মতো বিকলাঙ্গ করো না, আমার মতো বিকলাঙ্গ করো না, ধৈর্য ধরো। 500 বছর পর যখন অরুণকে কি করলেন? নিজে ইচ্ছা করে বিকলাঙ্গ তৈরি করলেন, আরো 500 বছর বসে বসে তিনি উষ্ণতা দান করলেন। তার বক্ষ দেশ দিয়ে উষ্ণতা দান করে পরবর্তীতে যখন টাইম হয়ে গেল, তখন নিতাই গৌর হরিবল বলে সেই ডিমটি ফুটে আরেকখানি সন্তান তার উত্থিত হলো। সেই সন্তানের নাম হলো গরুড়। গরুড়ের নাম শুনছেন না সবাই? ভগবান শ্রীহরি বিষ্ণুকে যিনি বহন করেন কাঁধে করে, কাঁধে বসিয়ে, ভগবানকে কাঁধে বসিয়ে তিনি বহন করেন না, সে হচ্ছে কে? গরুড়। সেই গরুড় পাখি তিনি তখন জন্মগ্রহণ করেই বলছে, মা তুমি বলো। তিনিও জানতেন যেহেতু ভগবানের আশীর্বাদ প্রাপ্ত সন্তান। ও মা, তোমার এই দাসী বৃত্তি থেকে মুক্তি হবার জন্যে কি করতে হবে তুমি শুধু আমাকে বলে দাও। ও মা,
আমি তোমাকে এই দাসী বৃত্তি থেকে মুক্তি দিতে চাই, আমি তোমাকে দাসী রূপে আর দেখতে চাই না। তুমি হচ্ছ আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার জগৎ জননী মা, তুমি কেন দাসী থাকবে? বলছি বাবা, স্বর্গলোক থেকে তুই যদি স্বর্গলোক থেকে সেই অমৃত কুম্ভটা এনে তোর কদ্রুমাতাকে দিতে পারিস, তাহলে আমি দাসী বৃত্তি থেকে মুক্তি পেয়ে যাব। ছুটে চললেন, আর এক মুহূর্ত মাকে দাসী দেখতে চাই না। ছুটে চললেন কোথায়? কোথায় ছুটে চললেন? অমৃত কুম্ভ আনার জন্যে চলে গেলেন সূর্যদেবের কাছে। গিয়ে সূর্যদেবকে প্রণতি করে বলছে, দাদা, ও দাদা, আমাকে অমৃত কুম্ভ দাও। বলছে, কে এলেন রে অমৃত কুম্ভ চাইতে? অমৃত কুম্ভ আমার কাছে নেই, এটা থাকে স্বর্গলোকে, এটা হচ্ছে স্বর্গের গচ্ছিত ধন। এই ধন শুধু স্বর্গেই থাকে, আর কোথাও থাকে না। বলছে, সূর্যদেবকে দাদা বললেন কেন? বলছে, মহর্ষি কশ্যপের যে অগণিত স্ত্রী, তার মধ্যে দিতি থেকে দৈত্যদের আর অদিতি থেকে দেবতাদের জন্ম হয়েছিল। অদিতি থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয়েছিল। সেই অর্থে সূর্যদেব এক আদিত্য, সেই অর্থে সেই গরুড় পাখির ভাই হয়ে যায় সূর্যদেব। কিন্তু সূর্যদেব এটি মানতে নারাজ, মানতে চায় না। বলছে, একটা পাখি, সে আমার ভাই। তখন বলছে, এই তুমি যদি অমৃত কুম্ভটা চাও তাহলে স্বর্গলোকে চলে যাও, এইখানে নেই। স্বর্গলোকে গিয়ে যখন দেবরাজ ইন্দ্রের কাছে অমৃত কুম্ভ চাইলেন, আচ্ছা চাইলেই কি পাওয়া যায়? হ্যাঁ, অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ আমি চাইতেই পারি, কিন্তু চাইলেই কি পাওয়া যায়? চাইলেই পাওয়া যায় না। এখন বলছে, এই সম্পদ হচ্ছে স্বর্গের গচ্ছিত ধন। তুমি একটা পাখি, পাখি এসে বলছো অমৃত দাও, তখন তো পৃথিবীতে যত প্রাণী আছে সবাই এসে বলবে আমাকে অমৃত দাও। যাকে তাকে অমৃত দিয়ে বেড়াবো নাকি? এখন বলছে, অমৃত আমার চাই। বলছে, ইস, কে এলেন রে, অমৃত ওনার চাই, তাহলে যুদ্ধ করো, যুদ্ধ করে তুমি অমৃতটা নিয়ে যাও। শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধ। কার সাথে? দেবরাজ ইন্দ্রের সাথে আর গরুড় পাখির সাথে। যুদ্ধ যখন করছে, যুদ্ধ করতে করতে কেউ আর পরাজিত হয় না। এক পর্যায়ে দেবরাজ ইন্দ্র কি করলেন? তিনি তার বজ্রটাকে নিক্ষেপ করে দিলেন। বজ্র, কোন বজ্র? সেই বজ্র যেই বজ্র দ্বারা দধিচি মণির অস্ত্র, মানে অস্থি দ্বারাও অস্ত্র তৈরি হয়েছিল। সেই বজ্র যার দ্বারা বৃত্রাসুরকে বধ করা হয়েছিল। বৃত্রাসুরকে বধ করার জন্য দধিচি মণির মানে অস্থি লেগেছিল, অস্থি হাড়, দধিচি মণির হাড় লেগেছিল বৃত্রাসুরকে বধ করার জন্য। সেই অস্ত্র বজ্র, সেই অস্ত্র বজ্র নিক্ষেপ করলেন গরুড়ের দিকে। গরুড় তো ছিল একজন পরম বৈষ্ণব, আর বৈষ্ণব ভক্তবৃন্দ জানতেন যে একজন মুনির অস্থি দ্বারা যে অস্ত্র, সেই অস্ত্র হচ্ছে বৈষ্ণব অস্ত্র। সেই বৈষ্ণব অস্ত্রকে প্রণাম করলেন, যখন প্রণাম করে দিলেন। বৈষ্ণব তো তিনি জানেন বৈষ্ণবকে প্রণাম করলে বৈষ্ণবকে কি করা যায়? শান্ত রাখা যায়। তখন প্রণাম যখন করে দিলেন, আর নিজের শরীর থেকে একখানি পালক সেই অস্ত্রটার দিকে ছেড়ে দিলেন। সেই অস্ত্রটা এসে কি করলো? পালকখানিকে জ্বালিয়ে দিয়ে ফিরে চলে গেল দেবরাজ ইন্দ্রের কাছে। বজ্র কোথায় চলে গেল? দেবরাজ ইন্দ্রের কাছে চলে গেল। দেখুন, দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, এই হচ্ছে বজ্র, বজ্র যার কাছ থেকে ফিরে আসে, হ্যাঁ, বজ্র যাকে আঘাত করে না, সে জানি কত বড় ভক্ত, কত বড় বৈষ্ণব। এই বৈষ্ণবের কাছ থেকে যখন অস্ত্র ফিরে আসে, তার মতো পরম বৈষ্ণবে পৃথিবীতে নাই। বজ্র ফিরে এসেছে। তখন দেবরাজ ইন্দ্র বলছে যে, তুমি কে? তোমার কাছ থেকে বজ্র ফিরে আসে, তুমি তো যেন তেন কেউ নও। তখন বলছে, আমি হচ্ছি গরুড়। আমার মাতা বিনতাকে এই দাসী বৃত্তি থেকে মুক্তি দেওয়ার জন্য আমি অমৃত কুম্ভ নিতে এসেছি, তুমি শীঘ্র করে আমাকে দাও। আমি সেই অমৃত কুম্ভ নিয়ে আমার কদ্রুমাতাকে দেব তার সন্তানদের জন্য। বলছে, ও তাহলে তুমি নিজের জন্য এই অমৃত কুম্ভ নিতে আসো নাই?
নিজের জন্য আসো নাই, আসছো কার জন্যে? সাপেদের জন্যে, অর্থাৎ নাগেদের জন্যে। এই নাগরা যদি এই অমৃত পান করে অমর হয়ে যায়, এই পৃথিবীতে আর মানুষ বলে কিচ্ছু থাকবে না, পশু পাখি কিচ্ছু থাকবে না, ধ্বংস করে ফেলবে সব। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এখন তুমি একটা কাজ করতে পারো, যে আমার ছেলে জয়ন্ত, দেবরাজ ইন্দ্রের ছেলের নাম হচ্ছে জয়ন্ত, সে জয়ন্ত কিন্তু আবার অদৃশ্য হতে পারতেন, জয়ন্ত অদৃশ্য হতে পারতেন। এখন বলছে তুমি যখন অমৃত কুম্ভটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে তুমি একটি কুশ ঘাসের উপরে রাখবে, কুশ ঘাস, শুকনো কুশ ঘাসের উপরে রাখবে। কুশ ঘাসের উপরে যখন রাখবে, আর যখনই তুমি এই কুম্ভটা তোমার মাতা কদ্রু মাতাকে দেখাবে, তখনই সে যখন দেখবে তোমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দেবে, আর আমার ছেলে জয়ন্ত গিয়ে অদৃশ্য হয়ে সেই কুম্ভটাকে সরিয়ে নেবে। কেননা ওই নাগ হচ্ছে খল জাতি, এই খলেদের অমৃত পান করানো যাবে না। তাই হলো, অমৃত কুম্ভ যখন নিয়ে আসছে, আসার পরে অমৃত কুম্ভটার নিয়ে আসার পরে গরুড় পাখি যখন মুখে করে নিয়ে আসছে, মুখে করে তো আনছে, আনার পর কি করলেন, সেই যেই কদম্ব গাছ, কালিন্দী নদীর পারে যে কদম্ব গাছ, যমুনার পারে কদম্ব গাছ, সেই কদম্ব গাছের মধ্যে কিছুটা সময়ের জন্য অমৃত কুম্ভটা রেখেছিল, কিছুটা সময়ের জন্য রেখেছিল। যখন রেখেছে তখন কি হয়েছে, সে অমৃত কুম্ভটা একটু টলে গেছে, টলে অর্থাৎ নড়ে গেছে। নড়ে গিয়ে দুফোঁটা অমৃত সেই কদম্ব বৃক্ষের উপর পড়ে গিয়েছিল, বিধায় আজও সেই কদম্ব বৃক্ষ সেই সত্য যুগ থেকে এই কলিযুগ পর্যন্ত সেই বৃক্ষ এখন তখন সেই দুফোঁটা অমৃত পড়ার কারণে আজও সেই কদম্ব বৃক্ষ অক্ষয় অমর হয়ে রয়েছে। যখন সেই কুম্ভটা নিয়ে কদ্রু মাতাকে দেবার জন্যে সেই কুশ ঘাসের উপরে, অর্থাৎ শুকনো কুশ ঘাস, ঘাসের উপরে রেখেছে। ঘাসের উপরে রাখার পর কদ্রু মাতাকে বলেছে, মাতা এই যে তোমার অমৃত কুম্ভ, তুমি কুম্ভ গ্রহণ করো, আর আমার মাতাকে চিরজীবনের জন্য তুমি মুক্তিদান করে দাও, আমার মাতাকে মুক্তিদান করে দাও। যখন বলেছে, তখন তারা তো খল জাতি, রাগান্বিত জাতি, সে বিশ্বাস করবে কেন এটাই কুম্ভ? হ্যাঁ, আমি যে জিনিস দেখি নাই সেই জিনিস কি প্রমাণ না করে বিশ্বাস করব না। তখন প্রমাণ কি? এটাই যে অমৃত কুম্ভ, এটাই যে তুমি এনেছো স্বর্গলোক থেকে, তার প্রমাণ কি? তখন কি করলেন, এক ফোঁটা অমৃত গরুড় পাখি কি করলেন, সেই কুশের উপর ছিটিয়ে দিলেন, শুষ্ক কুশ ঘাসের উপর। আর কুশ ঘাস তৎক্ষণাৎ জীবিত হয়ে উঠল। যখনই জীবিত হয়ে উঠল, তখন তো আর বিশ্বাস করতে বাধা নেই যে এটাই হচ্ছে অমৃত কুম্ভ। যখন কদ্রু মাতাকে কুম্ভ দেখালেন আর বলছে, মাতা কুম্ভ গ্রহণ করার আগে তুমি আগে আমার মাতাকে মুক্তি প্রদান করো। বলছে, হ্যাঁ ঠিক আছে, এই 3 সত্যি করলাম, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, আজ থেকে তোমার মাতা আমার দাসী বৃত্তি থেকে মুক্ত। মুক্তি যখন বলেছে আজ থেকে মুক্তি, তখন সেই দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত এসে অদৃশ্য হয়ে সেই কুম্ভটাকে নিয়ে পলায়ন করেছে। নিতাই গৌর হরি বল। কুম্ভটাকে যখন নিয়ে পলায়ন করলো, তখন গরুড় পাখিকে বলছে, কি ব্যাপার, এই যে কুম্ভটা এখানে ছিল, কুম্ভ কোথায় গেল? বলছে, মাতা এসব আমি জানি না, আর অমৃত কুম্ভ অনেকক্ষণ ধরে এক জায়গায় কখনো থাকে না, আমি কি করে বলবো কুম্ভ কোথায় গেছে? আমার এনে দেওয়া কাজ ছিল, আমি এনে দিয়েছি, তারপরে কোথায় গেল সেটা তো আমার জানার বিষয় না, আমি আর এনে দিয়েছি। এখন কি করলেন, সে সাপেরা চিন্তা করলেন যে কুশ ঘাসের উপর রেখেছিল সেইখানে একটু পড়তেও পারে,
একটু পড়তেও পারে। তখন কি করছে, সাপেদের সবাইকে মাতা কদ্রু মাতা বলছে, তোমরা সেই কুশ ঘাসটি চাটতে থাকো, কুশ ঘাসটি চাটতে থাকো, যদি এক ফোঁটা অমৃত এসে তোমাদের জিহ্বায় লাগে। তখন সমস্ত সাপেরা এসে কুশ ঘাস চাটতে শুরু করলো। চাটতে 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 যাদের জিহ্বা হয়ে গেল দ্বিধা বিভক্ত, অর্থাৎ সাপের জিহ্বা কিন্তু দুইটা দিক। দেখেছেন কেউ সাপের জিহ্বা দেখেছেন? কে দেখেছেন? বইতে আছে। তো সাপের জিহ্বা তখন কি হলো, দ্বিধা বিভক্ত হয়ে গেল। দ্বিধা বিভক্ত যখন হয়ে গেল, আর অমৃত পাবার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা তো নেই, কিসের সম্ভাবনা থাকবে না, কারণ অমৃত কুম্ভ চলে গেছে। তখন যখন দাসী বৃত্তি থেকে মুক্তি দিয়ে দিল, আর ভগবান শ্রীহরি বিষ্ণুর বাহন রূপে নিযুক্ত হয়ে গেলেন গরুড় পাখি। এই লীলা যখন স্মরণ করছে মহাপ্রভু, এই তো সেই লীলা ছিল, দাপর যুগের লীলা। মহাপ্রভু কোথায় চলছিলেন? বৃন্দাবনে। কি করলেন? বলভদ্র ভট্টাচার্য শুধু দেখাচ্ছেন আর বলছেন এই ছিল, এই হয়েছে, সেই হয়েছে, কিন্তু ভগবান সবই জানে, অজানা ভগবানের কিছুই নেই। তখন মহাপ্রভু কি করেছে, এই দৃশ্য লীলা তিনি দেখে বলছে এই তো সেই কদম্ব বৃক্ষ, কাহা মোর পিতা, কাহা মোর মাতা, কাহা মোর সখীগণ, কাহা মোর পিতা, কাহা মোর মাতা, কাহা মোর গোপীগণ। যেখানে লীলা বিলাস করেছিলাম এইখানে ছিল আমার পিতা, এইখানে ছিল আমার মাতা, এইখানে ছিল আমার সমস্ত গোপ গোপী বৃন্দ, এখন তারা কোথায় গেল? মহাপ্রভু কি করছেন, এই চিন্তা যখন করছেন, এই চিন্তা করতে করতে ছোটবেলার লীলা অর্থাৎ বাল্য লীলা তিনি স্মরণ করছেন। কি করেছেন, যে আমার দ্বাদশ গোপাল কোথায় গেল, আমার লীলা বিলাস মনে হলো, আমার দ্বাদশ গোপাল তারা কোথায় গেল। মহাপ্রভু সেই লীলা বাল্য লীলা স্মরণ করে দেখছেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বিল্লমঙ্গল সবাই কি করেছে, খেলিছে বিনোদ খেলা, বিনোদ খেলা করছে ধেনুবৎস নিয়ে আর সমস্ত দ্বাদশ গোপালদের নিয়ে লীলা বিলাস করছে। লীলা বিলাস করতে করতে, খেলা করতে করতে সারাদিন যখন ক্লান্ত হয়ে পড়ল, ক্লান্ত যখন হয়ে পড়ল, আজ কিন্তু দাদা বলরাম গোষ্ঠে আসে নাই। বলরাম কিন্তু যখন এই যে কালীয়দমন লীলা হয়েছে, দাদা বলরাম কিন্তু তখন গোষ্ঠে ছিল না। কেন ছিল না? ভগবান ছিল না। না থাকার কারণটা হচ্ছে বলরামের সেদিন জন্মদিন ছিল, অর্থাৎ আবির্ভাব তিথি ছিল, বলরাম জয়ন্তী ছিল, রাখি বন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমা ছিল। জন্মদিন থাকার কারণে বলরাম ওই দিন উপস্থিত হতে পারলেন না। তখন খেলা করতে করতে যখন তৃষ্ণা পেয়ে গেল, জলতৃষ্ণা পেয়ে গেল, জলের জন্য হাহাকার করতে করতে বলছে, দাদা এখন তো এমন প্রচন্ড ভাবে জল তেষ্টা পেয়েছে, আর তো থাকতে পারছি না। তখন ভগবান চতুরের শিরোমণি আমার পরমানন্দ গোপাল তিনি বলছেন, শোনো বলরাম দাদা থাকার কারণে আমরা সব সময় সব জায়গায় যেতে পারি না, আজ কিন্তু দাদা নেই, আজ দাদা অনুপস্থিত আছে, চলো আমরা কোথায় যাই? সেই যে কালিন্দী নদীতে যেখানে কালীয় নাগ বাস করে, সেইখানে গিয়ে আমরা জল পান করি। তখন ওইখানে গিয়ে যে জল পান করবে, সেই জল তো বিষাক্ত। বিষাক্ত না? কিসের জন্য বিষাক্ত? কালীয় নাগ ওইখানে বাস করে বিধায় জলটাই বিষাক্ত হয়ে গেছে, ওই জল কেউ পান করতে পারে না।
কোনো পশু পাখি প্রাণ করলে সেই জলটা তৎক্ষণাৎ তিনি কি করেন, অচৈতন্য হয়ে ঢলে পড়েন ভূমিতলে। সেই জল কিভাবে পান করব? খেলতে খেলতে সমস্ত দ্বাদশ রাখাল সহ পরমানন্দ গোবিন্দ আমার কি করলেন, সেই কালিন্দী নদীর ধারে গিয়ে চলে গেলেন। তো কালিন্দী নদীতে এই যে কালীয় নাগ বাস করে, কেন বাস করে? যখন বিনতা মাতাকে মুক্তি দেওয়া হয়, মুক্তি দেওয়ার পর আক্রোশ তো থেকেই যায়, আমার মাকে বছরের পর বছর দাসী বানিয়ে রেখেছো, তার একটা আক্রোশ তো থেকেই যায়। তখন গরুড় পাখি কি করে, সমস্ত সাপেদের অর্থাৎ নাগেদের ধরে ধরে মুখের ভিতর ঢুকিয়ে দেয়, অর্থাৎ ভক্ষণ করতে শুরু করে। ভক্ষণ করতে করতে যখন দেখলেন যে সমস্ত সাপ অর্থাৎ নাগেরা সংখ্যায় কমে যাচ্ছে, পৃথিবী হয়ে যাবে নাগ শূন্য, পৃথিবী হয়ে যাবে নাগ শূন্য, তখন কি করলেন, কদ্রু মাতা এসে সেই গরুড়কে বলছে, গরুড় বাবা, আমার সন্তানদের এইভাবে তুই ভক্ষণ করিস না। এইভাবে যদি ভক্ষণ করতে থাকিস তাহলে তো পৃথিবীতে নাগ বলে কিচ্ছু থাকবে না, আমার সন্তানেরা সব ধ্বংস হয়ে যাবে। আমি তোর গর্ভধারিণী মাতা তো নই, কিন্তু বিমাতা তো বটে, আমার কথাটা একবার রাখ। আমি একটা কাজ করব, প্রতিদিন তোর জন্য একটি করে সর্প আমি ভেট দেব, ভেট অর্থাৎ সবাইকে তুই গ্রহণ করিস না, একটি করে প্রতিদিন আমি তোকে দেব, আর তার সাথে তোকে অন্য খাবারও প্রদান করা হবে। যখন সেই সাপেদের সংখ্যা কমে যাচ্ছে, আর কালীয় নাগ কি করেছে, কালীয় নাগের যখন পালা, কালীয় নাগের তো পালা এসে গেছে, সমস্ত সাপ ধ্বংস হয়ে গেছে, তার পালা যখন আসলো, তখন নারদ মুনি চিন্তা করলেন যে এখন যদি কালীয় নাগকে গরুড় পাখি ভক্ষণ করে নেয়, তাহলে তো আমার পরমানন্দ গোবিন্দের সেই লীলা প্রকাশ হবে না, এই পৃথিবীতে কালীয় নাগ দমন লীলা হবে না। এখন কালীয় নাগকে বাঁচাবার জন্য আমার যা করার তাই করতে হবে, বাঁচাতে হবে, কারণ সেই কালীয় দমন লীলা তখনও প্রকটিত হয় নাই। এখন কি করলেন, কালীয় নাগকে নারদ মুনি বুদ্ধি দান করলেন, একটি বুদ্ধি প্রদান করলেন, কারণ সৎ ব্যক্তির কাছে গিয়ে সৎ বুদ্ধি লাভ করা যায়, অসৎ ব্যক্তির কাছে গেলে শুধু অসৎ বুদ্ধি। এখন কি করলেন, নারদ মুনি বলছেন, তুমি গিয়ে সেই কালিন্দী নদীতে বসবাস করতে শুরু করো। কেন বসবাস করতে শুরু করব কালিন্দী নদীতে? সর্প হচ্ছে উভয়চর প্রাণী, তারা জলে আর স্থলে উভয় জায়গায় বসবাস করতে পারে। তাহলে আমি শুধু এই কালিন্দী নদীতে বসবাস করব কেন? বলছে ওইখানে গরুর কোনোদিন যেতে পারবে না, গরুর পাখি কোনোদিন ওই কালিন্দী নদীতে যেতে পারবে না। কেন পারবে না? কাহিনী আছে না, পারবে না। কেন পারবে না? তো না পারার কারণ হচ্ছে, ওই যে বলছিলাম না, কদম্ব গাছে অমৃত কুম্ভটা রেখেছিল, রেখে কি করেছে, রেখে তার ক্ষুধা যখন পেয়েছে, গরুর পাখির ক্ষুধা পেয়েছে, আর পাখির খাদ্য হচ্ছে কি, মৎস্য, সর্প, তারা তো এগুলি আহার করে। এখন কি করেছে, অমৃত কুম্ভটা কদম্ব গাছে রেখে তিনি কি করেছে, সেই কালিন্দী নদীতে গপাগপ করে মিন শিকার করছে। মিন শিকার করছে। মিন হচ্ছে মৎস্য, দেখতে শৌল মিন, শৌল মিন কি করছে, তার কিছু বাচ্চা নিয়ে ওইখানে খেলাধুলা করছে। আর গরুর পাখি কি করেছে, বলছে আহারে এত সুন্দর খাদ্য, এই হাতের সামনে এত সুন্দর খাদ্য, আমার তো প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি এখন এই খাদ্য গ্রহণ করে আমার ক্ষুধাটা নিবৃত্তি করে নিই। এখন গরুর পাখি কি করলেন, গপাগপ করে কিছুটা মিন তিনি গ্রহণ করে নিলেন। মিন যখন গ্রহণ করছেন, ওই জায়গায় ছিল আবার সৌভূরি মুনির আশ্রম। কার আশ্রম? সৌভূরি মুনির আশ্রম। সেই সৌভূরি মুনি ওইখানে বসে বসে আমার পরমানন্দ গোবিন্দের ধ্যান করে, আর মিনগুলিকে দেখে দেখে আমার মহামায়া দেবী দুর্গার চিন্তা করেন যে মহামায়া দেবী দুর্গা তিনি তো এই সংসারবাসী সমস্ত জীবদের নিয়ে খেলাধুলা করেন,
দুর্গা দেবী হচ্ছে এই সংসারের মাতা, আর আমরা যত সন্তান আদিয়াছি এটা সবাই হচ্ছে মাতা দুর্গা দেবীর সন্তান। তো আমি সেই চিন্তা করি, সেই চিন্তা করে মিনগুলিকে দেখে দেখে আমি সাধন ভজন করি। সেই মিনগুলিকে তুমি ধরে ধরে খাচ্ছ, গ্রহণ করছো। এই যখন লীলার অবস্থা, তখন কি করলেন সৌভূরি মুনি, তিনি গরুড় পাখিকে অভিসম্পাত করার জন্য রাগান্বিত হয়ে গেলেন। তোমার এত বড় সাহস, আমি যে মিনগুলিকে দেখে দেখে বসে বসে পরমানন্দ গোবিন্দের ধ্যান করি আর মহামায়া দেবী দুর্গার চিন্তা করি, তুমি সেই মিনগুলিকে ধরে ধরে গ্রহণ করছো, অভিসম্পাত দিব। তখন গরুড় পাখি বলছে, হে ধর্মাত্মা, আপনি আগে বুঝুন, তারপর আমাকে অভিসম্পাত যা দিতে চান আপনি তা আমি মাথা পেতে নেব। শুনেন মহাত্মা, আমি তো একটি পাখি, আমি তো পক্ষীকুল ও জাত সন্তান, আমার খাদ্য তো এই মিনই হবে। আমার ক্ষুধা পেয়েছে, আমি খাদ্য গ্রহণ করেছি, ক্ষুধা পেয়েছে খাদ্য গ্রহণ করেছি, এখানে আমার ভুলটা কোথায়? আমার ভুলটা বলুন যে আমি কি ভুল করেছি? ক্ষুধা পেয়েছে, খাদ্য গ্রহণ করেছি, আমি তো এখানে কোনো ভুল দেখি না। যদি আপনি ভুল দেখেন তাহলে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তখন বলছে, ঠিক আছে, তাহলে তোমাকে অভিসম্পাত দিলাম না। আর ভবিষ্যতে কোনোদিন যদি তোমাকে এই নদীতে দেখি, এই কালিন্দী নদীর ধারে পারে দেখি, আর আমার আশ্রমের কাছাকাছি দেখি, তখন তোমাকে আমি আর ছাড় দেব না, তোমাকে ধ্বংস করে দেব। এই ভবিষ্যতে কোনোদিন তুমি এমুখ হবে না। তাই তো নারদ মুনি কালীয় নাগকে পাঠালেন কোথায়? সেই যমুনার জলে। কারণ গরুড় পাখি ওখানে কোনোদিন যেতেও পারবে না, কালীয় নাগ বধ হবে না, আর আমার কালীয় দমন লীলাটা প্রভু আমার বিলাস করে যাবেন। হ্যাঁ, এই যখন লীলা, প্রভু কি করছেন? লীলা বিলাস করার জন্যে তিনি সমস্ত দ্বাদশ রাখালদের নিয়ে কোথায় গেলেন? সেই যমুনার তীরে চলে গেলেন। যমুনার তীরে গিয়ে এখন সেই লম্ফ দিয়ে কদম্ব গাছের উপর উঠলেন, কদম্ব গাছের উপর উঠলেন লম্ফ দিয়ে। কেন? কারণ তিনি কি করবেন? কালিন্দী নদীতে ঝম্প দিবেন, কারণ বলরাম দাদা নেই, এখনই সুযোগ কালীয় দমন লীলা বিলাস করার। আর এই যমুনার জলকে বিষ মুক্ত করার প্রভু কি করলেন? ঝম্প দিয়ে কালীয় নদীতে অর্থাৎ যমুনার জলে লাফ দিলেন। লম্ফ যখন দিলেন প্রভু আমার, তখন সেই যে কালীয় নাগ, তিনি তো নিদ্রিত অবস্থায় ছিলেন। নিদ্রিত অবস্থায় থেকে যখন জলের মধ্যে কিছু একটা পড়ে, জলটা কম্পমান হয় না? কম্পন হয়, কম্পন, জল কম্পমান হয়। তা প্রভু যখন ঝম্প দিলেন, জলটা কম্পমান হলো, কম্পমান হয়ে সেই কালীয় নাগের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। কে রে তুই? কত বড় সাহস! কত বড় বড় যোদ্ধারা আমার জলকে স্পর্শ করতে সাহস পায় না, আর তুই ছোট্ট একটি বালক, এত বড় সাহস তোর, তুই আমার জলে এসেছিস, ঝম্প দিয়েছিস। এখন কালীয় নাগ কি করলেন? আমার প্রভুকে তার লেজ দ্বারা বেষ্টন করে নিল, লেজ দ্বারা বেষ্টন করে নিলেন। এইদিকে প্রভুর সাথে যুদ্ধ হচ্ছে, প্রচন্ড যুদ্ধ। এই প্রচন্ড যুদ্ধ হচ্ছে, এক পর্যায়ে কি করলেন? কালীয় নাগ আমার প্রভুকে সমস্ত শরীর তার সর্পের লেজ দিয়ে বেষ্টন করে দিলেন। আর প্রভু কি করছে? যতবার বেষ্টন করে প্রভু ততবার উঠে যান। যুদ্ধ হতে 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 কি হয়? পরাজয় কারোরই হয় না। এক পর্যায়ে কি হলো? এক পর্যায়ে প্রভু আমার কালীয় নাগকে এমন ভাবে জাপটে ধরে পিষে দিলেন, পিষে দিয়ে তখন কি হলো? তার মুখ দিয়ে যত রক্ত বমি উঠতে লাগলো, রক্ত বমি এমন ভাবে উঠতে লাগলো, ভগবান এমনি ভাবে চাপ দিলেন যেমনি ভাবে চাপ দিয়েছিলেন অকাসুর, বকাসুর, তৃণাবত্তাসুরকে চাপ দিয়েছিলেন।
হ্যাঁ, তৃণবত্তাকে যখন চাপ দিয়েছিলেন, অকাসুর বকাসুর, এমনকি পুতনা রাক্ষসীকে কি করেছিলেন? পুতনা রাক্ষসীর দেহটা ছিল কয় ক্রোশ? 6 ক্রোশ ছিল, 6 ক্রোশ। 1 ক্রোশ 2 ক্রোশ, অন্তত 6 মাইল লম্বায় ছিল 6 ক্রোশ। তাহলে একটি ব্যক্তি যদি লম্বায় 6 ক্রোশ হয়ে যায়, তাহলে তিনি পাশে কিভাবে ছিলেন, কতটা ছিলেন? তখন সেই পুতনা যখন আমার পরমানন্দ গোবিন্দকে হত্যা করবার জন্যে তার বক্ষ দেশে স্তনে বিষ প্রয়োগ করে তিনি গিয়েছিলেন, ছুটির দিন অর্থাৎ 6 দিনের দিন, ভগবান তখন কি করলেন? সেই পুতনা রাক্ষসীকে এমন টান দিলেন, মরণ টান। সেই টানে পুতনা রাক্ষসী বধ হয়ে গেল। পুতনা রাক্ষসী যখন বধ হলো, তার দেহটা তো ছিল 6 ক্রোশ। তখন এই এত বড় দেহ, সেটা যদি বৃন্দাবনের মাটিতে পড়ে থাকে, তাহলে সেই এত বড় দেহ পচে দুর্গন্ধ ছড়াবে। কারণ তার দেহটাকে কি করতে হবে? সৎকার করতে হবে। সৎকার করার জন্য কি করলেন? পুতনা রাক্ষসীর দেহটাকে খণ্ড খণ্ড করতে শুরু করলেন। খণ্ড খণ্ড করে পুতনা রাক্ষসীকে বৃন্দাবনের মাটিতে দাহ কার্য করা হয়। দাহ কার্য করা হয়। দাহ কার্য যখন করা হয়, তখন সমস্ত বৃন্দাবনে একটি সৌগন্ধ ছড়িয়ে পড়ে, অর্থাৎ চন্দন সৌগন্ধ। এই গন্ধটা কিসের? বলছে দাহ কার্য হচ্ছে একজন রাক্ষসীর, দাহ কার্য রাক্ষসীর হচ্ছে, কিন্তু সৌগন্ধ ছড়িয়ে পড়েছে সমস্ত বৃন্দাবনে। এর কারণ কি? বলছে প্রভু যখন এই পুতনা রাক্ষসীকে বধ করেছিল, আমার পরমানন্দ গোবিন্দের শ্রী অঙ্গটা এই রাক্ষসীর দেহের সাথে লেগে গিয়েছিল। তাই সেই পরমানন্দ গোবিন্দের সঙ্গের সেই সৌগন্ধ পুতনা রাক্ষসীর দেহে লেগেছিল। তার জন্য আজ তার দেহটা দাহ করার সময় সমস্ত বৃন্দাবন সৌগন্ধময় হয়ে গেল। আর পুতনা রাক্ষসীকে মাতৃগতি প্রদান করা হলো। বলছে তুমি হচ্ছ একজন মা। এই মাতৃগতিটা প্রদান যে করলো, মাতৃগতি হলো কিসের জন্যে? কারণ ভগবানকে তিনি স্তনপান করিয়েছিলেন, এর জন্য তিনি মাতৃগতি প্রাপ্ত হলেন। বলছে তাহলে এই পুতনা রাক্ষসীর মতো রাক্ষসী এই সৌভাগ্য অর্জন কিভাবে করলো যে আমার পরমানন্দ গোবিন্দকে তার স্তনপান করায়? সৌভাগ্যের বিষয় না? বিষয়টা তো সৌভাগ্যের। এমন সৌভাগ্য এই রাক্ষসীর কি করে হলো? আর রাক্ষসীকে মাতৃগতি পথ প্রদান করা হলো কেন? বলছে ভগবান যখন বামন রূপ ধারণ করেছিল না, বলিরে ছলিতে প্রভু হইলা বামন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ। বলিরে ছলনা করতে প্রভু বামন হয়েছিলেন। তো বামন হয়েছিলেন তো প্রভু বলিকে ছলনা করবার জন্যে। বলি মহারাজ যখন দান সংকল্প করলেন, অর্থাৎ এই পৃথিবীতে বলি মহারাজের মতো এত বড় দানবীর কেউ নেই। তিনি দানের সংকল্প করেছিলেন। সংকল্প করে সমস্ত ব্রাহ্মণ আদি যারা আছে, বৈষ্ণব ভক্তবৃন্দ, তারা যেই আসে বলি মহারাজের দরজা থেকে দান গ্রহণ করে যায়। কেউ খালি হাতে ফেরে না, কেউ খালি হাতে ফেরে না। সবাই যখন দান গ্রহণ করছে, শেষমেশ আসলেন কে? আমার পরমানন্দ গোবিন্দ। তিনি বলি রূপ ধারণ করে আসলেন। ধারণ করে এসে তিনি কি করলেন? বলি মহারাজের কাছে 3 পদভূমি যাচনা করলেন। 3 পদভূমি যাচনা করলেন। বলছে বলি মহারাজ বলছে, আমি হচ্ছি বলি মহারাজ, আমার কাছে যে যা চায় আমি তাকে তাই প্রদান করি। হে ব্রাহ্মণ দেবতা, এসেছেন তো ব্রাহ্মণের বেশ ধরে। কিসের বেশ ধরে এসেছেন? ছোট্ট একজন ছোট্ট বালক, ব্রাহ্মণ বালকের বেশ ধরে এসেছেন। ব্রাহ্মণ বালকের বেশ ধরে এসে 3 পদভূমি যাচনা করছেন। 3 পদভূমি যখন যাচনা করলেন, তখন বলছেন দেখেন, আপনি তো আমার কাছে 2-1টি গ্রাম যাচনা করতে পারতেন, টাকা পয়সা যাচনা করতে পারতেন, ভুরি ভুরি স্বর্ণ অলঙ্কার যাচনা করতে পারতেন। সেটা যাচনা না করে আপনি শুধু 3 পদভূমি আমার কাছে দান করলেন কেন?
যাচনা করলেন কেন? বলছে না, আমার শুধু 3 পদ ভূমি প্রয়োজন, এর বেশি কিছু আমার প্রয়োজন নেই। যখন বলি মহারাজ 3 পদ ভূমি দান করলেন, বলছেন তথাস্তু, তাই হবে, 3 পদ ভূমি দান করব। এই দৃশ্যটা ধরে নিয়েছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য। দৈত্যগুরু শুক্রাচার্য বলেছে যে মহারাজ আপনি একে দান দিবেন না, আপনি একে দান দিবেন না, কেননা সে হচ্ছে পরমানন্দ গোবিন্দ, আপনাকে ছলনা করবার জন্য বামন রূপ ধারণ করে এসেছে। তখন বলি মহারাজ বলছে, আমি বলি মহারাজ, আমি একবার মুখে যা বলি তাই আমি করি, আমার মুখের বাক্য আমি ফেরাতে পারবো না। তখন আমার পরমানন্দ গোবিন্দ বামনদেব বলছে, তাহলে তুমি ত্রিসত্য করো, তুমি তাহলে ত্রিসত্য করো, তুমি আচমন করে ত্রিসত্য করে আমাকে ভূমিদানটা করো। তখন বলি মহারাজ কি করলেন, আচমন যে করবেন, আচমন করতে জল লাগে না, জল, তখন আচমন করার জন্য কুমণ্ডলু আনা হলো। কুমণ্ডলুর মধ্যে জল আছে, গঙ্গা জল, সেই গঙ্গা জল দ্বারা আচমন করে তিনি কি করবেন, সেই বামনদেব অর্থাৎ বামন রূপী ব্রাহ্মণ রূপী সেই ভগবানকে ভূমিদান করবেন। যখন হাত পাতলেন, কিসের জন্যে, জলটা ঢালার জন্যে, গঙ্গা জলটা ঢালার জন্যে, দেখে গঙ্গা জল পড়ছে না, তার মুখটা আটকে গেছে। তো আটকে যাবার কারণে জল যখন পড়ছে না, তখন বামন রূপী ভগবান বলছে, হে মহারাজ, মনে হয় আপনার কমণ্ডলুর মুখটা কিছুতে আটকে গেছে, আপনি একটা কাজ করুন, বাবা মা মারা গেলে যে কুশ আসন গ্রহণ করে না, কুশ আসন, সেই কুশ আসন, আর মুনি ঋষিরাও কিন্তু কুশ আসন গ্রহণ করে, সেই আসন থেকে একটি কুশ নিয়ে তিনি কি করলেন, সেই কমণ্ডলুর মুখের মধ্যে ঢুকিয়ে যখন দিলেন, সেই গিয়ে দেখলেন সেই শুক্রাচার্য ওইখানে বসে আছে, আর শুক্রাচার্যের ডান চোখের মধ্যে সেই কুশ ঘাসের খোঁচাটা লাগলো। শুক্রাচার্য চিৎকার করে বাইরে বেরিয়ে এসে বললেন, মহারাজ আপনাকে আমি বারবার বলছি আপনি দান দেবেন না, দান দেবেন না, মহারাজ আপনি তাই করছেন, জান আপনি যদি আপনার ভোগা আপনি নিজেই ভোগেন, আমার কিছু করার নেই। তখন বলি মহারাজ বলছে, আমি দান সংকল্প করেছি, আমার দরজা থেকে কেউ খালি হাতে ফিরবে না। তখন কি হলো, গঙ্গা জল দ্বারা আচমন করে ত্রিসত্য করে সেই বামনদেবকে ত্রিপদ ভূমি দান করা হলো। ত্রিপদ ভূমি যখন দান করা হলো, এক পদতে কি হলো, এই পৃথিবী পরিপূর্ণ হয়ে গেল, আরেক পদে আকাশ পরিপূর্ণ হয়ে গেল। তৃতীয় চরণ আমি কোথায় রাখবো, হে মহারাজ তুমি আমায় বলে দাও। কারণ বলি মহারাজ ছিল একজন ভক্ত, যদিও দৈত্যকুল জাত সন্তান, তারপরও তিনি ছিলেন একজন পরম ভক্ত। তিনি বলছে, প্রভু তোমার এতই যখন দয়া, তুমি এতই যখন করুণাময়, তুমি একটা কাজ করো, তোমার তৃতীয় চরণটা আমার মস্তকে অর্পণ করো, নিতাই গৌর হরি বল, তোমার তৃতীয় চরণটা আমার মস্তকে রেখে দাও প্রভু। তখন বলি মহারাজ যখন তার মস্তকটা অবনত করলেন, আমার পরমানন্দ গোবিন্দ তার মস্তকে চরণ রেখে তাকে পাতালপুরীতে পাঠিয়ে দিলেন। তো পাতালপুরীতে পাঠিয়ে দিলেন, এখন সমস্ত ত্রিভুবনের অধীশ্বর হয়ে গেলেন বামন রূপী ভগবান। তখন বামন রূপী ভগবান যখন এই ত্রিভুবনের অধীশ্বর হয়ে গেলেন, তখন বলি মহারাজের কন্যা, বলি মহারাজের কন্যা রত্নাবলী, বলি মহারাজের কন্যা রত্নাবলী তিনি একবার শুধু বলেছেন যে কোন মা এমন পুত্র জন্ম দিয়েছে, কোন মা এমন পুত্র জন্ম দিয়েছে, আমি যদি এমন পুত্র জন্ম দিতাম তাহলে তাকে বিষ খাইয়ে মারতাম। কে বলেছে? রত্নাবলী বলেছে। কার কন্যা? বলি মহারাজের কন্যা। কাকে বলেছে? বামন রূপী ভগবানকে বলেছে যে এমন পুত্র আমি জন্ম দিলে কি হতো, বিষ খাইয়ে মারতাম। বলছে তথাস্তু, তাই হবে। ভগবান বলেছে, রত্নাবলীকে বলেছে তাই হবে, তোমার যখন মনের ইচ্ছা তুমি আমাকে বিষ খাওয়াবে।
তুমি আমাকে এই বিষই খাওয়াবে। কোন যুগে খাওয়াবে? এটা তো হচ্ছে সত্য যুগ। সত্য যুগ যাবে, ত্রেতা যাবে, দাপর যুগে আমি যখন কৃষ্ণ রূপে লীলা বিলাস করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হব, তখন তুমি হবে পুতনা রাক্ষসী। তখন তোমার মনোবিলাস পূরণ হবে, আমি তোমার দুগ্ধ পান করব, তুমি আমাকে দুগ্ধের সাথে বিষ প্রয়োগ করবে, তোমার মনে বাসনা পূর্ণ হয়ে যাবে, আর তুমি তখন মাতৃগতি লাভ করবে। নিতাই গৌর হরি বল। তুমি তখন মাতৃগতি লাভ করে যাবে। এই যে বললাম পুতনা রাক্ষসী যখন দেহ সৎকার করা হলো, তখন সৌগন্ধ ছড়িয়ে পড়লো। তখন বলছে তার মাতৃগতির কারণ কি? যে তাকে যে উপাধি দেওয়া হলো যে তুমি একজন মা, এই যে এই কারণে তাকে মাতৃগতি প্রদান করা হলো। এখন পরমানন্দ গোবিন্দের সাথে যুদ্ধ হচ্ছে। কার যুদ্ধ হচ্ছে? কালী ও নাগের যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে হতে তিনি কি করলেন? তার মুখ দিয়ে লালা রক্ত বমি উঠতে শুরু করলো। সেই রক্তভূমি এমন ভাবে উঠতে শুরু করলো, রক্তভূমি উঠে সমস্ত বৃন্দাবনের আকাশ ছেয়ে গেল, সমস্ত বৃন্দাবনের আকাশ লাল হয়ে গেল। তখন ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো রক্ত সমস্ত বৃন্দাবনে পড়তে লাগলো। সমস্ত বৃন্দাবনে এখন রক্তের ফোঁটা, রক্ত বৃষ্টি। তখন বৃষ্টি যখন পড়ছে, যশোমতী মা ঘরের বাহিরে এসে দেখলেন সমস্ত বৃন্দাবনের আকাশ রক্তময়, রক্তাভ, আর বাহিরে ফোঁটা ফোঁটা রক্ত বৃষ্টির মতো ফোঁটা পড়ে আছে। বৃষ্টি পড়লে সেটা তো বৃষ্টি জল, আর রক্ত যখন পড়ে তখন কিন্তু ফোঁটায় ফোঁটায় চিহ্ন পড়ে থাকে। তখন যশোমতী মা এই রক্তভূমি দেখে, রক্ত বৃষ্টি দেখে আত্মচিৎকার দিয়ে উঠলেন। নন্দ বাবাকে বলছেন, শোনো শোনো স্বামী, শোনো, এই বৃন্দাবনের আকাশে এই দৃশ্য কোনোদিন যা দেখি নাই, যে দৃশ্য বৃন্দাবনের আকাশে দেখি নাই, সেই বৃন্দাবনের আকাশে আজ সেই দৃশ্য দেখতে হলো। সমস্ত বৃন্দাবন আজ যা রক্তের বৃষ্টিতে পরিপূর্ণ, সমস্ত আকাশ রক্তাভ হয়ে গেছে। প্রভু, আজ ভোরবেলা অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। আমার এখন শুধু মনটায় কু ডাকছে, আমার এখন কু ডাকছে, মনের ভিতর শান্তি নেই। স্বামী, আজ বলরামও গোষ্ঠে যায়নি, শ্রীদাম সুদাম দাম্ব সুধাম মধুমঙ্গল সহ আমার গোপাল গিয়েছে গোষ্ঠে। না জানি আমার গোপালের কোনো বিপদ হয়ে গেছে। আমি ব্রাহ্ম মুহূর্তে স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছো?